প্ৰথমে ধৰ্ষণ আৰু তাৰ পাছত এচিড ঢালি হত্যাৰ চেষ্টা। দুই সন্তানৰ সন্মুখতে মাতৃক ধৰ্ষণৰ চেষ্টা কৰে এটা লম্পট বদৰুল ইছলাম নামৰ এটা লম্পটে। আৰু পুনৰ দেশ কঁপাই যোৱা অন্য এক ঘটনা সংঘটিত হৈছে এইখন অসমতে। জনাই আছো অন্য এক নাৰকীয় ঘটনাই জোকাৰি গৈছে এতিয়া সমগ্ৰ ৰাজ্য। ঘৰত প্ৰৱেশ কৰি দুই সন্তানৰ মাতৃক প্ৰথমে ধৰ্ষণ আৰু ইয়াৰ পাছত এচিড ঢালি হত্যাৰ চেষ্টা। প্ৰথমে ধৰ্ষণৰ চেষ্টা চলায় আৰু তাৰ পাছতে এচিড ঢালিৰ হত্যাৰ চেষ্টা কৰে লম্পট যুৱক বদৰুল ইছলামে। এক নাৰকীয় কাণ্ড এতিয়া জোকাৰি গৈছে সমগ্ৰ ৰাজ্য। ইতিমধ্যে সংকটজনক অৱস্থাত শিলচৰ মেডিকেল কলেজত জীৱন মৃত্যুৰে যুঁজি আছে ভুক্তভোগী মহিলাগৰাকী। কিন্তু গোচৰ ৰুজুৰ পাছতো ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ এতিয়া উত্থাপন হৈছে আৰু যাৰ বিৰুদ্ধে এতিয়া বিভিন্নজনে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে, কিয়নো এক নাৰকীয় কাণ্ডই জোকাৰি গৈছে সমগ্ৰ ৰাজ্য। ঘৰত প্ৰৱেশ কৰি ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ দুই সন্তানৰ মাতৃক প্ৰথমে ধৰ্ষণৰ চেষ্টা চলায় আৰু তাৰ পাছতে এচিড ঢালিৰ হত্যাৰ চেষ্টা চলায়। আৰু কাছাৰ জিলাৰ ধলাই আৰক্ষী চকীৰ অন্তৰ্গত ভাগা ৰাজঘাটত এই ঘটনাটো সংঘটিত হৈছে। স্থানীয় দুই সন্তানৰ এগৰাকী মাতৃক প্ৰতিবেশী বদৰুল ইছলাম ওৰফে পুতুল নামৰ এটা লম্পট যুৱকে নিশা ঘৰত মহিলাগৰাকীৰ স্বামী নথকাৰ সুযোগ লৈ ঘৰত প্ৰৱেশ কৰে আৰু প্ৰৱেশ কৰি মহিলাগৰাকীক বলপূৰ্বকভাৱে হাত ভৰি বান্ধি সন্তানৰ সন্মুখতে মহিলাগৰাকীক বলপূৰ্বক ধৰ্ষণ কৰে বুলি ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হৈছে। আৰু ধৰ্ষণ কাণ্ড সংঘটিত কৰি মহিলাগৰাকীৰ ওপৰত এচিড জাতীয় কেমিকেল ঢালি মহিলাগৰাকীক হত্যাৰ চেষ্টা চলাই বদৰুল ইছলাম ওৰফে পুতুল নামৰ লম্পটে। ইপিনে মহিলাগৰাকীৰ অৱস্থা অতিকৈ সংকটজনক হোৱাত শিলচৰ মেডিকেল কলেজত ভৰ্তি কৰোৱা হৈছে। অতি সংকটজনক জীৱন মৃত্যুৰে যুঁজি আছে মহিলাগৰাকী আৰু এচিড ঢালি দিয়াৰ ফলতে মহিলাগৰাকীৰ শৰীৰৰ প্ৰায় 70% অংশ জ্বলি গৈছে বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। কিন্তু এই ঘটনাৰ পাছতো ধলাই আৰক্ষী চকীত যিহেতু বদৰুল ইছলাম নামৰ লম্পটটোৰ বিৰুদ্ধে ধৰ্ষণৰ অভিযোগ উত্থাপন কৰা হৈছে, কিন্তু বৰ্তমানলৈ কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ এতিয়া অভিযোগ উত্থাপন হৈছে লম্পট বদৰুল ইছলামৰ বিৰুদ্ধে। আৰু এই ঘটনা এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰো সৃষ্টি কৰিছে। দুই সন্তানৰ সন্মুখতে প্ৰথমে বলপূৰ্বক ধৰ্ষণ আৰু তাৰ পাছতে এচিড ঢালি হত্যাৰ চেষ্টা কৰে লম্পট বদৰুল ইছলামে। আৰু ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ এই নাৰকীয় ঘটনা সংঘটিত কৰিছে। কিন্তু বৰ্তমানলৈ বদৰুল ইছলামৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰক্ষীৰ বিৰুদ্ধে। আমাৰ হাতত কিছু মন্তব্য আছে, সেই মন্তব্য আগবঢ়াইছো। ঘটনা হয়েছে 22 তারিখ। গ্রামের ছেলে একটা লম্বার পিস আইসে আমার ওয়াইফের কাছে। ছেলেটা হইলো বদরুল ইসলাম লস্কর, এমনি ডাকনাম ডাকন তারে ফুতুল। তখন আমার ওয়াইফে কইছেন তোমারে আমি নম্বর এখানে দিতাম না, আমি দিতাম পারতাম না। এই সমস্ত কাজটাই একটা গালাগালি হয়ে গেছে। হওয়ার পরে যাইতে কইছে শিখাইতো। পরের দিন রাত্রে দরজা ভাঙ্গিয়া এই আমার বউরে খারাপ কাজ করছে। করার পরে আমারও 11:30টার সময় কল গেছে। যাওয়ার পরে যে আমার ফোন মারছে, যে কইছে তোমার বেটি মরি যার তুমি বাঁচাও। হইয়া ইমার্জেন্সি আইসি আইয়া আমার আশপাশ মানুষটা কিছু ডাকিয়া দিয়েছি, হাত পাও বান্ধা মুখও বান্ধা, আর আমার বড় ছেলেটা খান্দে। তখন আমার ছেলেরে জিকাইছি বলে বাবা আমার গরু খেয়ে আসলো। কুয়া কইছে বাবা বাইকালা ফুতুল। শাসন মানুষ কইলে যে হসপিটাল নেওয়া আগে নিয়ে মানুষকে স্টেটমেন্ট করো। তখন আমি আইসি পুলিশও আইয়া ইনফরমেশন দিয়া হসপিটাল নিছি। নেওয়ার পরে আমি আমার ওয়াইফরে জিকাইছি বলে কিলা কিতা। তখন আমার ওয়াইফে কইছে যে বদরুল ইসলাম লস্কর রেপ করছে। আর এইটা তো গার মধ্যে ফেলাইলে একদম বিষাক্তক বোতল। যে 1 ফুট ডাক্তারে কইছেন যে 1 ফুটা ভিতরে গেলে মানে মানুষ মরব। শৈল্য যে যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গা একদম জ্বলিয়া বরবাদ। এফআইআর তো পরের দিন ইয়া করছি 23 তারিখ 9টার সময় এফআইআর করছি। এখনো প্রশাসনে যে আসামি অ্যারেস্ট করেন না, ওপেন হিসাবে ঘুরে আরো ধমকি দামকি দিয়ে আমরা বাড়ির কিনারে গিয়া যে মানুষ মারতো ধরতো চাকু একটা লিয়া। পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে আসামিটা অ্যারেস্ট হয় আর আমি সুবিচারটা পাই। তার বিয়াতি বেটিনতর লাগে খালি নম্বর চায় বা অশ্লীল সোশ্যাল মিডিয়াত অশ্লীল ফটো ছাড়ে, এগুলো আরও প্রায় ঘটনা আছে। বিচার আচারে শেষ করছেন, এখন মেডিকেল ইমার্জেন্সিতে আছে, সিরিয়াস। ইগু অ্যাসিড জাতীয় জিনিস আস্তা শরীর বরবাদ জ্বলিয়া একদম সে। এখন ডাক্তারে কইছে এটার ট্রিটমেন্ট নাই। কাছাড় জেলার দলাইয়ে 2 সন্তানের জননী একজন মহিলাকে রাতে ঘরে ঢুকে এক দুর্বৃত্ত তাকে
দর্শন করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে, তার গায়ে অ্যাসিড ঢেলে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 22শে জানুয়ারি এই ঘটনা হয়েছিল। 23 জানুয়ারি মহিলার স্বামী দলাই থানায় এফআইআর দায়ের করেছিলেন। কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরও আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। যে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তাকে নিয়ে এলাকায় যথেষ্ট খুব অসন্তোষ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তিনি প্রায় মহিলাদের নানাভাবে উত্ত্যক্ত করতেন এবং এই ধর্ষিতা মহিলার কাছ থেকে তিনি ঘটনার আগের দিন তার ফোন নম্বর চেয়েছিলেন। মহিলাটি তার ফোন নম্বর তিনি দেননি এবং এরপরই প্রতিশোধ পরায়ণ হয়ে সেই যুবক তার ঘরে ঢুকে, রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না, তার ঘরে ঢুকে তাকে উপর্যুপরি দর্শন করে এবং অ্যাসিড ঢেলে তাকে প্রাণে মারার সব রকম চেষ্টা করে ভাগ্যক্রমে ওই মহিলা এখনো মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন। এই অবস্থায় অবিলম্বে যাতে দ্রুততার সঙ্গে তদন্তক্রমে অভিযুক্ত যুবককে প্রদত্ত এজাহারের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা এ ব্যাপারে জোরালো দাবি উত্থাপন করছি। এত স্পর্শকাতর একটি বিষয়ে কেন দলাই পুলিশ সময়োচিত পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, কেন ঢিলেমি করছে, গড়িমেশি করছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক, তাকে গ্রেপ্তার করা হোক, আমরা এর দাবি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।